নমস্কার বন্ধুরা। বৃষ্টির সন্ধ্যায় বাবা রান্নাঘরে এসে জিজ্ঞেস করলেন, কি রান্না করছো বৌমা? খিচুড়ি? আমি খিচুড়ি করছিলাম না, অন্য একটা রান্না করব ভাবছিলাম, কিন্তু বাবা বলার সাথে সাথেই তড়িঘড়ি করে খিচুড়ির আয়োজন শুরু করলাম। বর্ষার দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি খিচুড়িতে দেব বলে বিভিন্ন সবজি কেটে নিলাম, কুমড়ো, গাজর, আলু। আর এইদিকে আমি গ্যাসে এক হাঁড়ি জল ফুটতে বসিয়ে দিয়েছি। দেখুন আমার সমস্ত খিচুড়ির সবজিগুলো কাটা হয়ে গেছে। এদিকে আমি বাদশাভোগ চাল 2 কৌটো মেপে নিয়ে নিলাম। বাদশাভোগ চাল দিয়ে খিচুড়ি করলে বেশ অনেকটা ভোগের খিচুড়ির স্বাদ আসে। আমি আজকে সেরকমই কিন্তু খিচুড়িটা বানানোর চেষ্টা করব। এখানে আমি 1.5 কাপের মতো মুসুর ডালও নিয়ে নিয়েছি। চাল ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে নিলাম। দেখুন এদিকে হাঁড়িতে আমার জলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় ধুয়ে রাখা চাল ডালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো ভালো মতো ধুয়ে এগুলো আমি হাঁড়িতে দিয়ে দিলাম। এদিকে আমি বাটিতে কতগুলো কাঁচা লঙ্কা, আদা, জিরে, তেজপাতা মিক্সিতে পেস্ট করে নিলাম। এই মশলাটা এবার আমি হাঁড়িতে ঢেলে দেব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ। এইদিকে ঘরে মুগ ডাল না থাকায় শাশুড়ি মা দোকান থেকে নিয়ে এলেন। এই মুগ ডালের অর্ধেকটা আমি এবার ভেজে নেব। মুগ ডালটা খিচুড়ির একটু লাস্টের দিকে দিলে এই ডালটা একদম গলে যায় না, গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে এবং খিচুড়ির সেন্টও কিন্তু অনেকটা ভালো আসে। এর জন্য আমি একটু দেরি করেই মুগ ডালটা খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব যাতে হাঁড়ির তলায় লেগে না যায়। খিচুড়ি অনেকটা জল টেনে নিয়েছে এবং অনেকটা ঘনত্ব হয়ে এসছে। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। সবজি, চাল, ডাল সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি ফ্রাইং প্যানে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর গোটা জিরে এবং দারুচিনি ফোড়নে দিয়ে দিলাম। বাদশাভোগ দিয়ে খিচুড়ি রান্না করছি বলে সারা ঘরটা গন্ধে মম করছে, খিচুড়ির গন্ধে। আর এই ফোড়ন দেওয়া মাত্রই গন্ধ আর ধরে রাখা যায় না, যেন মনে হচ্ছে সত্যি ভোগের খিচুড়ি রান্না হচ্ছে। দেখুন সবজিগুলো বেশ গোটা গোটাই আছে। এদিকে আমি একটু চিনি দিয়ে দেব। খিচুড়ির মধ্যে ঝাল এবং চিনির ব্যালেন্সটা থাকলে খেতে বেশি ভালো লাগে। দেখুন খিচুড়িটা কেমন আঠা আঠা হয়ে গেছে, খুব একটা পাতলাও না, খুব শক্তও নয়। এবার আমি লাস্টে 1 চামচ ঘি দিয়ে দিলাম হাঁড়িতে। ঘিটা গলে গেছে পর আমি আবার ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম।
হয়ে গেল আমার খিচুড়ি রান্না। সবাই অপেক্ষা করে আছে, তাই এখন সবাইকে দিয়ে দেওয়ার পালা। কেমন হলো খিচুড়ি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন।